এই লেসনে আমরা শিখব যে কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কোনো ইউজারের দুটি ইনপুট কিন্তু ইন্টিজার নাম্বারকে আমরা যোগ করতে পারি। তো আমরা আমাদের পূর্ববর্তী প্রোগ্রামে দেখেছি যে কিভাবে দুটি ভেরিয়েবলের কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা যোগ করতে পারি। আর সেই প্রোগ্রামটির সাথে এটি ডিফারেন্স হচ্ছে যে এই প্রোগ্রামে আমরা শিখব যে কিভাবে কোনো ইউজার দুটি ইন্টিজার নাম্বার ইনপুট দেওয়ার পর সেই দুটি নাম্বারকে আমরা কিভাবে যোগ করতে পারি। আর এই ইনপুট ইউজারের পছন্দ মতো যে কোনো ইন্টিজার ভ্যালু হতে পারে। তো চলুন প্রোগ্রামটি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমরা প্রথমেই একটি সিম্বল ইউজ করছি, হ্যাশ সিম্বল, দেন কোডিং করছি ইনক্লুড void main, sorry, দেন আমরা integer number 1, integer number 2, sorry, integer আমরা এখানে দেব sum। আমরা তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আর ভেরিয়েবলগুলি আমরা ইন্টিজার টাইপে ডিক্লেয়ার করেছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আরও কিছু কোডিং করতে হবে। প্রথমে আমরা প্রিন্ট করব printf কমান্ডের মাধ্যমে, printf ডাবল কোটেশন ব্র্যাকেটটি দিয়ে নিলাম, দেন এর ঠিক মাঝখানে আমরা লিখব enter first number, enter first number, দেন আমরা এখানে কলন ইউজ করছি, একটি স্পেস দিয়ে দিলাম সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো এখানে আমরা আরেকটি জিনিস করতে পারি, আমরা একটি নিউ লাইন ক্রিয়েট করতে পারি, তাহলে আউটপুট আরও সুন্দরভাবে আমরা দেখতে পারবো। দেন ঠিক এই লাইনের শেষে আমরা একটি সেমিকোলন ইউজ করব। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ ইউজার যে ইনপুট দেবে তার জন্য আমাদের এই লাইনটি প্রিন্ট হবে যে printf এন্টার ফার্স্ট নাম্বার, এরকম একটি মেসেজ দেবে। তারপর ইউজার ইনপুট দেবে এবং সেই ইনপুটটি যে কম্পাইলার গ্রহণ করবে সেজন্য আমাদের একটি কোড লিখতে হবে, scanf। এই কোডটুকুর কাজ হচ্ছে ইউজার থেকে ইনপুট গ্রহণ করা। দেন আমরা একটি ইনভার্টেড কমা দেব, দেন %d আমরা লিখব, %d, দেন আমরা ইনভার্টেড কমা আরেকটি ইউজ করে, একটি কমা ইউজ করে, দেন এখানে আমরা দেব অ্যাড্রেস অফ, কোন অ্যাড্রেস, প্রথম নাম্বারটির জন্য আমরা নাম্বার 1 এখানে দেব, নাম্বার 1, দেন ব্রেকেট ক্লোজ করে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা এই কোডটুকুকে কপি করছি সময় অপচয় রোধ করার জন্য, দ্রুত কপি করে ফেললাম, কপি করে আবার পেস্ট করলাম। দেন এখানে আমরা একটু চেঞ্জ করব, আমরা এখানে দেব সেকেন্ড নাম্বার দেওয়ার পর scanf %d, এখানে আমরা দিয়ে দিচ্ছি জাস্ট নাম্বার 2। দেন আমরা পরবর্তী কোডিংগুলো করব। দেন এখন আমাদের লজিক, অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি, তো আমাদের সামের লজিক এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা সাম ইজ ইকুয়াল টু, আমরা দেব নাম্বার 1 প্লাস নাম্বার 2, num1, যেহেতু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেই নামে, সেই ভেরিয়েবলটি এখানে দিতে হবে। তো আমরা num1 নামে যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এই কারণে আমরা এখানে num1 প্লাস num2 দিয়ে দিলাম, দেন সেমিকোলন দিয়ে আমরা এই লাইনটি শেষ করলাম। দেন এখন আমাদের লজিক শেষ, এখন আমরা আউটপুট প্রিন্ট করব। তো আউটপুট প্রিন্ট করার জন্য আমরা পুনরায় printf কমান্ডটি ইউজ করব, printf, দেন ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব sum is equal to %d, sum is equal to %d, দেন আমরা
ইনভার্টেড কমা ক্লোজ করে একটি কমা দিয়ে আমরা এখানে জাস্ট ভেরিয়েবলটিকে কল করব সাম। যেহেতু আমরা চাচ্ছি যে এই দুটি ভ্যালু যোগ করবে, নাম 1 এবং নামের 2 যে ভ্যালু পাবে সে যোগ করে রাখবে কোথায়, সামে রাখবে। তো সামের আউটপুটটি আমরা দেখব, যে এই কারণে আমরা সাম এখানে কল করেছি। কল করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম আমাদের প্রোগ্রামটি মোটামুটি লেখা শেষ। তো এখন আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা আরেকটি ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা একটি নিউ লাইন ক্রিয়েট করতে পারি, তাহলে আউটপুটটি একটু সুন্দর আসবে। তো এখন আমরা সেভ করছি, প্রোগ্রামটি সেভ করলাম। পূর্বের মতো আমরা এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা কম্পাইল করব। আমরা দেখতে পাচ্ছি অলরেডি কম্পাইল কমপ্লিট হয়ে গিয়েছে, 0 এরর্স 0 ওয়ার্নিংস, অর্থাৎ কোনো এরর আমরা করিনি, এই কারণে এই ধরনের মেসেজ এখানে দেখা যাচ্ছে। দেন আমরা বিল্ড করব এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে, অর্থাৎ একটি exe ফাইল পূর্বের মতো আমরা তৈরি করছি। আমরা দেখতে পাচ্ছি যে 0 এরর্স 0 ওয়ার্নিংস exe ফাইলটা আমাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটিকে আমরা এক্সিকিউট করব। আমাদের মেসেজ অলরেডি চলে এসেছে, এন্টার ফার্স্ট নাম্বার। আমরা একটি জিনিস একটু ভুল করেছি, আমরা এখানে যদি টাইপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন্টার ফার্স্ট নাম্বারের ঠিক নিচের দিকে আমাদের ইনপুটটি নিচ্ছে, যেহেতু আমরা একটি নিউ লাইন ইউজ করেছিলাম। তো আমরা এই লাইনে নিউ লাইন ইউজ না করলে ভালো, আমরা নিউ লাইনটি কেটে দিচ্ছি, কেটে দিয়ে পুনরায় ফাইলটি সেভ করছি, তাহলে আউটপুট আরেকটু সুন্দর আসবে। তো আমরা পুনরায় এক্সিকিউট এই বাটনে আমরা ক্লিক করছি। ফার্স্ট নাম্বার এই মেসেজটি অলরেডি চলে এসেছে। তো এখন এখানে সাপোজ আমরা চাচ্ছি যে 40, দেন আমরা ইন্টার দিলাম ফার্স্ট ইনপুট। সেকেন্ড নাম্বার আমরা ইনপুট দেব 60, 40 60 ইনপুট দিলাম, দেন এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে সাম ইজ ইকুয়াল টু 100 আমাদের এখানে ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ 40 আর 60 যোগ করলে আপনারা দেখবেন যে 100ই হয়। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রোগ্রাম থেকে এক্সিট করতে হলে আমরা এন্টার কি প্রেস করলে এক্সিট হয়ে যাব। তো এখন আমরা যদি চাই যে আরেকটি নাম্বার আমরা এখানে যোগ করব, অর্থাৎ যে দুটি এক্সিস্টিং নাম্বার আছে, যে নাম্বার 1 নাম্বার 2, এরপর আমরা চাচ্ছি যে নাম্বার 3 নামে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং 3 তে আমরা আরেকটি ভ্যালু নেব। ভ্যালু নেওয়ার পর সেটাকে আমরা টোটাল যোগ করব। সেই কাজটি আমরা কিভাবে করব? তো আমরা খুব সহজেই সেটাকে করতে পারি। আমরা এখানে জাস্ট আরেকটি ইন্টিজার দিয়ে আমরা আরেকটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। আমরা এটিকে দিচ্ছি নাম্বার 3 দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। সেমিকোলন দিয়ে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আরেক এই কোডটুকুকে জাস্ট কপি করছি, আমরা কপি করে ঠিক এই লাইনের শেষে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এখানে আমরা দেব এখন একটু চেঞ্জ করে থার্ড নাম্বার, যেহেতু আমরা তৃতীয় ইনপুটটি নেব সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি থার্ড নাম্বার। দেন এখানে আমাদের দিতে হবে নাম্বার 3, যেহেতু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি নাম্বার 3 নামে। দেন আমরা সেভ করছি, কন্ট্রোল এস চেপে সেভ করলাম। সেভ করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের লজিক একটু চেঞ্জ করতে হবে। আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা নাম্বার 3 লিখব, যেহেতু আমরা 3টি নাম্বার একসাথে যোগ করতে চাচ্ছি, নাম্বার 3। তো আমাদের অলরেডি কোডিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা সেভ করলাম ফাইলটি পুনরায়। সেভ করার পর এখন যে কাজটি করব, আমরা জাস্ট এই আইকনটিতে ক্লিক করছি কম্পাইল করার জন্য। আমাদের কম্পাইল কমপ্লিট। দেন আমরা বিল্ড করছি এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে। আমাদের exe ফাইল তৈরি শেষ। এখন আমরা এক্সিকিউট করব প্রোগ্রামটিকে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি মেসেজ চলে যে ইন্টার ফার্স্ট নাম্বার। তো এখন আমরা ইনপুট দিচ্ছি সাপোজ 50, দেন আমরা ইন্টার সেকেন্ড নাম্বারে আমরা ইনপুট দিচ্ছি সাপোজ 20। দেন আমরা দেখতে পাচ্ছি যে থার্ড নাম্বারের ইনপুট সে চাচ্ছে, এখানে আমরা দিচ্ছি 10। দেন এন্টারকে প্রেস করছি, আমরা দেখতে পাচ্ছি যে 80, অর্থাৎ 50 20 হচ্ছে 70 আর 10 হচ্ছে 80। আমাদের টোটাল রেজাল্ট অলরেডি চলে এসেছে। তো এখানে আরেকটি কথা বলে রেখে, আমরা ইচ্ছা করলে বারবার ইন্টিজার না লিখে এক লাইনেও এই কোডিংটুকু কমপ্লিট করতে পারতাম। আমি একটু সেদিকে যাচ্ছি, অর্থাৎ আপনাদের দেখাচ্ছি যে এক লাইনে কীভাবে আমরা এই ভেরিয়েবলগুলিকে ডিক্লেয়ার করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই কোডিংটুকু এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে
জাস্ট এই সেমিকলনের আগে আমরা একটি কমা ইউজ করতে পারি। কমা ইউজ করে আমরা নাম্বার 2 দেন আবার কমা দিয়ে আমরা নাম্বার 3 দিয়ে দিলাম। 3 দিয়ে দেন আমরা কমা দিয়ে লাস্টে আমরা সাম নামে ভেরিয়েবলটি আমরা ডিক্লেয়ার করে একটি লাইনে আমরা এই কাজটি করতে পারলাম। বারবার ইন্টিজার কথাটুকু না লিখেও আমরা একটি লাইনে কোডিংটুকু কমপ্লিট করতে পারলাম। তো আমরা দেখি আমরা আউটপুটে কোনো ধরনের চেঞ্জ আসে কিনা। আমরা সেভ করলাম, সেভ করে পুনরায় রান করছি আমাদের প্রোগ্রামটি। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে নাম ইনপুট দেওয়ার। তো এখানে আমরা সাপোজ দিচ্ছি 10 60 30। তো আমরা দেখতে পাচ্ছি যে 100 অলরেডি চলে এসছে, 60 আর হচ্ছে 30 হচ্ছে 90, 90 আর 10 হচ্ছে 100। তো 100 অলরেডি চলে এসেছে। তো এইভাবে আমরা একটি লাইনেও আমাদের ভেরিয়েবলকে আমরা খুব চমৎকারভাবে ডিক্লেয়ার করে আমরা আউটপুট পেতে পারি।